হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ ভিডিও। তো আজকে আমরা যাচ্ছি দার্জিলিং থেকে গুরদুমের উদ্দেশ্যে। আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা কালিম্পং থেকে দার্জিলিংয়ে এসেছিলাম, মোটামুটি 74 কিলোমিটার, আর সময় লেগেছিল আমাদের প্রায় 4 ঘন্টার কাছাকাছি। জার্নি স্টার্টের প্রথমেই পড়লো বাতাসিয়া লুপ। তো চলুন একবার আপনাদেরকে ঘুরে দেখাই। সাইড দাও। মেঘ মেঘ, আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে উপরটা দেখাও, মেঘের ভিতর থেকে আমরা যাচ্ছি। ওই পথেই কিছুটা এগোতেই পড়লো ঘুম মনেস্ট্রি। তো দেখুন চারপাশটা একবার ঘুরে দেখাই। এর ভিতরে জুতা পরে ঢুকতে পারবা? যাও, ভিডিও করছি। লম্বা করে একটা ছবি নাও না, শুধু এটা। তাকাও, কিছুটা রাস্তা এগোতেই পড়লো ঘুম রেলওয়ে স্টেশন, যেটার হাইট হচ্ছে 7407 ফিট। এটা আমাদের ইন্ডিয়ায় সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন। এই সময়টা করে এত বেশি ওয়েদার খারাপ ছিল যে রাস্তায় কিছু দেখাই যাচ্ছিল না, পুরো মেঘে ঢাকা। আর কি বলবো, এত ঠান্ডা লাগছিল, হাতগুলো পুরো বরফের মতো হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। আর এই রুটে আমাদের সব থেকে বেশি দেরি হয়ে গেছিলো। হ্যাঁ, এখান থেকে দার্জিলিং থেকে এই গুরদুমের ডিস্টেন্স 30 কিলোমিটার, কিন্তু আমাদের সময় লেগে গেছে প্রায় এই রুটেই 1 ঘন্টার ওপরে। অ্যাকচুয়ালি এই রুটে আমাদের সব থেকে বেশি দেরি হয়ে গেছে। তো দেখুন, মানে সামনে কিছু দেখাই যাচ্ছে না অ্যাকচুয়ালি। ক্যামেরায় যতটা পরিষ্কার, অ্যাকচুয়ালি রিয়েলে অতটা পরিষ্কার নয়। গাইস, সি দ্য ক্লাউড। I can't see anything in front. My God. আস্তে আস্তে। ফাইনালি মেঘের রাস্তা শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন গুরদুম। তো এখানে নিচে গাড়ি রেখে এখান থেকে আমাদের ট্রেকিং করে 300 মিটার উপরে উঠতে হবে। হ্যাঁ, যেটা আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। তো এই সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হবে। আর গাড়ি নিচে রেখেছি, সেই নিয়ে ভয় নেই, অ্যাকচুয়ালি ওরা রেসপন্সিবিলিটি নিয়েছে, গাড়ির কোনো কিছু অসুবিধা হবে না। ওনারা আমাদের নিচে নিতে এসেছিলো আমাদের ব্যাগগুলো ক্যারি করার জন্য আর রাস্তা চেনার জন্য। তো উপরে উঠতে উঠতে গল্প করতে করতে ওনারা বললো, চলুন তাহলে অনেকটা বেলা হয়ে গেছে, আগে আপনারা খেয়ে নিন, তারপরে আপনাদের রুমের দিকে আমরা নিয়ে যাব। এটা হলো ওনাদের ডাইনিং স্পেস, যেখানে সুন্দর সুন্দর বাসনপত্র দিয়ে পুরো জায়গাটা ভরা, আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব কাঁসা পেতলের জিনিস। খুব সুন্দর জায়গাটা। আমি তো এখনই পারলে খাবো, গাটা ঠান্ডা হয় না। কিচেন এসব দেখতে দেখতেই আমাদের খাবার চলে আসলো। ডাল দিয়েছে, স্যালাড দিয়েছে, পাঁপড়, ডিম, আর এদিকে দিয়েছে আলুর একটা সবজি,
আর ভাত গরম গরম, সব কিছুই গরম ছিল আর খুবই টেস্টি ছিল, ভালো ছিল। যাক, পেট ভরে খেয়ে রুমের দিকে এগোচ্ছি। তো এই দুটো কটেজ দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা আমি বুক করেছি। বুকিংয়ের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আপনারা কল করে বুক করে নিতে পারেন। তো এই কটেজটা আমি বুক করেছি। তো চলুন একবার ভেতরটা আপনাদের দেখাই। কত সুন্দর ছোটো ছোটো গাছ লাগানো, দিকেও 3টে গাছ লাগানো, দরজাটা দেখুন কি দারুণ। চলুন একসাথে এন্ট্রি করা যাক। ওয়াও, সত্যি খুবই সুন্দর। এখানে একটা গাছ আছে, খুবই সুন্দর, খুবই সুন্দর। কিছুটা সময় রেস্ট করে দুজন মিলে বেরিয়ে পড়লাম চারদিকটা ঘুরে দেখার জন্য। আর এখানে কিন্তু ঠান্ডা প্রচুর, দার্জিলিংয়ের থেকেও বেশি ঠান্ডা। এখানে রাত্রেবেলায় প্রায় 2 ডিগ্রি 1 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায়। তো চলুন আশেপাশে আপনাদের ঘুরে দেখাই। এগুলো 3টে আরও অন্য কটেজ। ছবি এখান থেকে নিয়ে নাও, নিয়ে নিলাম। গাইজ, এটা রান্নাঘর। আর এখানে ফুল গাছ ছিল প্রচুর রকমের, কোনটা ছেড়ে কোনটা দেখব কিছুই বুঝতে পারছিলাম না। এত সুন্দর ফুল গাছ, এ সমস্ত ফুল আমি আগে কোনোদিনও দেখিনি। আপনারা দেখুন একবার। এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমাদের সময় কেটে গেল, আর রাতে খাবারও চলে আসলো। ডিনারে ছিল হচ্ছে চিকেন, আর এদিকে ফুলকপি আলুর তরকারি, আর খুব সুন্দর সফট রুটি ছিল, যা খেতে খুবই ভালো ছিল। গুড মর্নিং গাইজ, সকালের এই দৃশ্যটা একবার দেখুন। আমি ভাবতেই পারিনি যে সকালে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো। চারদিকটা খুবই সুন্দর লাগছে। গুরদুমের সকালবেলায় দিয়েছে কফি, সরি কফি বলি, লাল চা, এই যে বেশ ভালো। আমাদের ডিনারের আগে ওরা টিফিনে পকোড়া দিয়েছিল, পেঁয়াজ পকোড়া, খুব ভালো ছিল খেতে, আর সাথে একটু চা করে দিয়েছিল। তো ওটা আপনাদের দেখানো হয়নি। চলুন তাহলে এই গোল্ডেন টাইমটাতে
আপনাদের সবাইকে একটু আশেপাশেটা ঘুরিয়ে নিয়ে আসি। গাইজ এটা হচ্ছে যে একটা গাছ, মানে ফুল, এই ফুলগুলো দিয়ে ওয়াইন বানানো হয়। এখানকার লোকগুলো যেটুকু বললো আমায়। সকালের ভিউ। इसमें सब्जी डाला है थोड़ा सा, ये कैबेज। उसका आज बहुत अच्छा है। किसका? उसका आपका वाइफ का। ओ आपका वो शादी कितना हुआ? मेरे को तो अच्छा नहीं। देखिए देख देंगे ना, अपना बीवी किसी को भी पसंद नहीं आएगा ना। प्यार से बोल रहे हैं ना? हाँ, नहीं ऊपर से बोल रहा हूँ, अंदर से। शादी कितना हुआ आपको? 2 साल। 2 साल 2 हुआ? साल से थोड़ा सा ज्यादा। ओ इसमें पानी देके ना करना पड़ेगा। इसको सुखाना पड़ेगा, ड्राई हो जाएगा। पानी चाहिए? ये सूखने के बाद ड्राई हो जाएगा। उसके साथ आप लोग ऑमलेट खा लीजिए। अच्छा ये ठीक है, कुछ भी खिलाइए प्यार से। दोनों का जोड़ी बहुत क्यूट है, क्या करें? थैंक यू, थैंक वाइफ आता है, हस्बैंड एक तरफ होता है, वाइफ एक तरफ होके यू। और ये मेरे पीछे पीछे रहता है सब। उनीहरूलाई बनाइदिएको कि उनीहरूलाई पहिला उनीहरूलाई आउनु त एकछिन। मुंह में पानी आ गया। सेम छ नि डिटो डिटो भाइ। मम्मीले उयो छोइला र यसको फोटो लाउनु भएछ। সকালের ব্রেকফাস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল খেতে, আর অমলেটটাও কি আর বলবো, অ্যাজ ইউজুয়াল খুব ভালো খেতে। তো খাবার দাবার খেয়ে এবার ঘরের জানলার থেকে একবার ভিউটা দেখুন, কতটা সুন্দর লাগছে দেখতে। হাত দিও না। গোলাপের থেকে খুব সুন্দর। এই দেখো এগুলো ফুটবে আরো। এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমাদের সময়ও শেষ হয়ে গেল। হ্যাঁ, এবার আমাদের ফিরে যেতে হবে। এক ফোঁটা ইচ্ছে করছিল না যেতে, বাট কি করব, হ্যাঁ যেতে তো হবেই।
এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই যে লাগেজ গুছানো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি মিরিকের উদ্দেশ্যে গুরদুম ছেড়ে। গাইজ বেরিয়ে যাচ্ছি নিচের দিক করে। ছেড়ে যেতে ভালো লাগছে না এত সুন্দর পরিবেশের মধ্যে থেকে, কিন্তু কী করবো, যেতে তো হবেই। খুবই সুন্দর। এই গাছটা ওয়াইন গাছ, ওয়াইন হয় এই গাছ থেকে নাকি, এই ফুলগুলো দিয়ে। এ ধারে ধারে পা দিও না। ঠান্ডা লাগছে, এখান থেকে আসলেই কুত্তারা চিল্লায়। আর কতটা গো? টেন্ট দেখো, টেন্ট। টেন্টের পাশে ফুল। অনেকজন আসলে বনফায়ার করা যায়, দুজন আসলে করা যায়। কালকে যা হাওয়া চলছিল, আবার বনফায়ার। আস্তে আস্তে। চলে এসেছি আমাদের স্কুটির সামনে ফাইনালি। এই যে আমাদের স্কুটি, সারা রাত পুরো এখানে ছিল। ঠিকঠাক আছে তো? হ্যাঁ গাইজ, আমরা এখন বেরোচ্ছি, গাড়িতে সব প্যাক করে নিয়েছি, দেখতে পাচ্ছ আমরা দুজন। চলো দেখা হচ্ছে।